প্রিয় দর্শক, ওই আনরেজিস্টার্ড ব্যারিস্টার অল্পবিদ্যা ভয়ঙ্করী ফুয়াদ, ওকে বলতে শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলে দেশের কি ক্ষতি হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যারা আছেন এবং বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই যে কি ক্ষতি হবে সেটা তো আমরা অনুমান করছি কি ক্ষতি হবে। তবে আপনার মুখকে যদি শাটডাউন করে দেওয়া যায় তাহলে যে দেশের অনেক কিছু উপকার হবে এবং এই সমস্ত আজেবাজে কথা যে আমাদেরকে শুনতে হবে না, এটা মোটামুটি আমরা নিশ্চিত। আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আপনার বলার আগে আপনি নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পেরেছেন কিনা বা বারান্দায় উঠতে পেরেছিলেন কিনা সেটাও তো একটা প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি কি বলছে একটু শুনি। আপনারা হয়তো অনেকে শুনেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো। দেশের কি ক্ষতি হবে? হুম। যারা কোন একদম আর একটা একেবারে হচ্ছে সবচেয়ে ফ্যাসিস্ট, ক্রিমিনাল আউটবাস্টার তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। কালকে চোখ বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বাংলাদেশের সবচেয়ে ক্রিমিনাল, ফ্যাসিস্ট, টাউট বাটপার তৈরি করেছে এবং এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলে দেশের কি ক্ষতি হবে? জাতির কাছে আমরাও এটা প্রশ্ন রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা সকলে জানেন যে বাংলাদেশে সবচেয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ছিল একসময়। তো এখন এই ফুয়াদ বলছে যে এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলে কি ক্ষতি হবে। আমরা যাই আসলে যে ফুয়াদ যে পার্টিটা করে এই পার্টিটার নাম হচ্ছে এবি পার্টি, আপনারা সকলে জানেন যে এবি পার্টির জন্ম হয় বাংলাদেশ আওয়ামী লীগের সময়। সেই সময় ২০২০ সালে আমি আপনাদেরকে সেই সংবাদটাতে নিয়ে যাচ্ছি এখনই। প্রথম আলোর এই সংবাদটাতে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে জামায়াতের সংস্কারপন্থীদের নতুন দল এবি পার্টি, সোলাইমান চৌধুরী এবং মুজিবুর রহমান মঞ্জু, এনারা দুজনেই জামায়াত ইসলামের শুরা কমিটির সদস্য ছিলেন এবং ওনারা পরবর্তীতে পদত্যাগ করে ওনারা একটা করেছিলেন আগে দল, সেটার নাম হচ্ছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। এই দলটাকে ওনারা রিসার্চ উইং হিসাবে রেখে আমার বাংলাদেশ নামে পার্টি বা এবি পার্টি নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন কবে? ২০২০ সালের ২রা মে। যে সংবাদ সম্মেলন অনলাইনে তারা করেন সেখানে এই পার্টির যে সেক্রেটারি উনি কি বলেন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সাহেব বলেন যে আমার বাংলাদেশ পার্টি আমরা মনে করি ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ বিজয়ে আমাদের জাতীয় ঐক্যের অন্যতম পাটাতন। এবি পার্টি সেই পাটাতনকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে বদ্ধপরিকর। এবি পার্টির যে ওই সময় প্রধান উপদেষ্টা ছিলেন অ্যাডভোকেট রাজ্জাক সাহেব, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক নামে উনি পরিচিত। উনি উনি পৃথিবীতে থেকে চলে গেছেন। তবে উনি ওই ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি জামাত থেকে ইস্তফা দেন। কী কারণে উনি ইস্তফা দেন সেটা এই পত্রিকার এই নিউজের মধ্যেই আছে। ওরা বলছেন যে মুক্তিযুদ্ধের সময়ে জামায়াত ইসলামের ভূমিকা ও দলের সংস্কার প্রশ্নে মতবিরোধের কারণে উনি পদত্যাগ করেন এবং উনি এই আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আমার বাংলাদেশ পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে উনি যোগদান করেন। সম্মেলনে যেদিন পার্টিটি প্রতিষ্ঠা করা হয় এবং অনলাইন সংবাদ সম্মেলন করা হয় সেদিন সেখানে বলা হয় যে এই সংবাদ সম্মেলনে বলা হয় সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার হবে এই পার্টির মূলনীতি। এবং আপনারা কিন্তু এই মূলনীতিটা কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রেই কিন্তু এই জিনিসটা ছিল, আমাদের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। এখন এই পার্টির হচ্ছে সদস্য সচিব এই ফুয়াদ, যিনি এভাবে বলছেন এবং এক সময় এক রকম কথা বলেন আপনারা জানেন। উনি বাংলাদেশের স্বাধীনতা দিবস পরিবর্তন করতে চান, উনি বিজয় দিবস পরিবর্তন করতে চান, উনি সংবিধান পরিবর্তন করতে চান এবং উনি পতাকা পরিবর্তন করতে চান। ওনাদের অনেক কিছু পরিবর্তন সংস্কার করতে চান, কিন্তু সবচেয়ে বড় ওনাদের হচ্ছে আক্রোশটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রতি। আরে ভাই, আপনি তো সংবিধানে তো সব কিছুই লেখা আছে। সংবিধানটা পরিবর্তন না করে আপনাদের মানসিকতা পরিবর্তন করেন। আপনারা বাংলাদেশের যে সমস্ত যারা নৈতিকতার জন্যে যেন
মানুষের যেন নৈতিকতাটা বৃদ্ধি পায় এবং এই দুর্নীতি থেকে আমাদের যে সমাজটা কীভাবে বের হয়ে আসবে, সেই ক্ষেত্রে যদি আপনারা কিছু কাজ করেন, আমার মনে হয় সেটা এই সংবিধান পরিবর্তনের চেয়ে, এটাকে কেটে ছিঁড়ে ফেলে দেওয়ার চেয়ে অনেক ভালো কাজ করবে।